আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সাফল্য হিসেব করা হয় সস্তা সুখের প্যারামিটারে। লোকে জিজ্ঞেস করে কি করছো, মানে তোমার ইনকাম কেমন। লোকে তাও জিজ্ঞেস করে যে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন। আমাদের বর্তমান সমাজে নৈতিকতার সবচেয়ে বড় মাপকাঠি হলো মানুষ কি বলবে, সমাজ কি করছে, এগুলো নিয়ে পড়ে থাকা। হেই, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আমিনুল ইসলাম ভুইয়া। দিস ইজ দ্য থার্ড টাইম আম গোনা টক অ্যাবাউট আ বুক। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে এই বইটি যে জীবন ফড়িংয়ের যে জীবন জোনাকির, সাজিদ ইসলামের লেখা। বইটি একটি আত্মশুদ্ধি অনুপ্রেরণামূলক বই। বইটিতে লেখক যে টপিকে কথা বলেছেন, প্রত্যেকটা টপিকেরই কোনো না কোনো ইস্যু আছে। বইটিতে লেখক প্রায় 57টি টপিকে কথা বলেছেন। ছোট ছোট শিরোনাম দিয়ে অনেক ফেসবুক স্ট্যাটাসের মতোই লাগবে আপনার কাছে লেখাগুলি, কিন্তু প্রত্যেকটা লেখায় আপনাকে ভাবাবে এবং প্রত্যেকটা লেখায় আপনি আপনার জীবনের সাথে রিলেট করতে পারবেন এবং আমাদের সমাজের বর্তমান চিত্রগুলোর সাথে রিলেট করতে পারবেন। এবং বইটি আমাদের কেন পড়া প্রয়োজন দেখেন, আমাদের সকলের জীবনই ক্ষণস্থায়ী। মানুষ বলতে না, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটি প্রাণী মরণশীল এবং তাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এমনভাবে জীবনযাপন করতেছি যেন আমাদের মৃত্যুই নেই, আমরা আজীবন বেঁচে থাকবো। এবং আমাদের কত আশা, শত শত স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটতেছি যেন আমরা আজীবন বেঁচে থাকবো, আমরা কখনো মরবই না, আমাদের কখনো মরণই হবে না। আমি আশা করি যে বইটি পড়লে আপনাকে একটু হলেও আপনাকে পরকাল নিয়ে ভাবাবে এবং পরকাল নিয়ে আপনাকে চিন্তা করে একটু সময়টুকু দিবে। এবং প্রত্যেকটা লেখা পড়ার সময় আমি আশা করি যে আপনি প্রত্যেকটা স্ট্যাটাসের মতো মনে হবে, কিন্তু প্রত্যেকটা লেখা পড়ার পরে আপনার মনে হবে যে আমি কিসের জন্য বাঁচতেছি বা কি আশা নিয়ে আমি দুনিয়াতে জীবনযাপন করতেছি। আমি কি হয়তো থাকবো আজীবন দুনিয়াতে, বা আমি কি আজীবন দুনিয়াতে থাকবো, আমি কেন এত কিছু করতেছি দুনিয়ার জন্য। আশা করি যে বইটি পড়লে আপনাকে প্রত্যেকটা টপিকের মধ্যে আপনাকে আখিরাতের কথা একটু হলেও ভাবাবে। এবং আমি আশা করব আপনারা সকলে বইটি পড়বেন এবং বইটির সাথে নিজেদের বাস্তবিক জীবনটাকে রিলেট করতে পারবেন এবং বর্তমান সমাজটাকে রিলেট করতে পারবেন বইটির সাথে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো বই নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।